বুবাইকে কুমন্ত্রণা দেওয়ার কথা বলাতে মৌমিতাকে ঠাস করে চড় মারল জেঠিমা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ঘোতনের মুখ থেকে সব কথাটা সত্যি বার করানোর জন্য জেঠু আর পর্ণা সবাই মিলে ঘোতনকে তল্লাই দিতে থাকে। জেঠু বলে যে আমরা কত ডাকাতি করেছি, কত লোকের মুন্ডু কেটেছি, কত হাত পা ভেঙেছি, তার ঠিক নেই, কিন্তু তুমি কি করেছো তার কথা বলো। তখন ঘোতন বলে আমিও অনেক কিছু করেছি। তখন ঘোতনকে বলে যে কি করেছো সেটা বলো, কি করবে সেটা বলে লাভ নেই। এরপরে ঘোতন বলে কেন, এই কদিন আগেই একটা ডাকাতি করতে গিয়ে একটা 18-19 বছরের ছেলেকে আমি ফাঁসিয়ে দিয়েছি, সে এখন আমার বদলে জেল খাটছে, আর আমি আন্ডারগ্রাউন্ড হয়েছিলাম। এইসব কথা বলার পরেই পর্ণা সব কিছু ফোনে রেকর্ডিং করে নেয়। পর্ণা বলে অনেক কিছু করেছো, আর কিছুই করতে হবে না, এবার তুমি যা করবে জেলে বসে করবে। তখনই ঘোতন বলে কি ব্যাপার, তুমি ফোন নিয়ে কি করছো? পর্ণা বলে কেন, তোমার সমস্ত কীর্তি আমি এই ফোনেতে রেকর্ড করে নিয়েছি, এবার তুমি জেলে গিয়ে বিয়ে করবে। এরপরে ঘোতন বলে যে মা এরা সবাই জালিয়াত, সবাইকে ধরে ফেলো। এরপরে ঘোতনের মা বাবা পর্ণার দিকে মারতে তেড়ে যায়। তখনই জেঠু ঘোতনকে মেরে শুইয়ে দেয়, বলে আমার নাতিকে ফাঁসিয়ে দিয়ে এখন তুই বিয়ে করবি। এরপরেই পর্ণা সৃজন সবাই মিলে ঘোতনের মা বাবাকে ধরে ফেলে। এরপর পর্ণা অফিসারের দিকে ভেতরে আসতে বলে। অফিসারে ভেতরে এসে সবাইকে ধরে ফেলে। ঘোতন বলে যে অফিসার আমাকে ছেড়ে দিন, বিশ্বাস করুন এরা আমাকে ফাঁসাচ্ছে, আমাকে বিয়েটা করতে দিন। তখনই জেঠু বলে তুই কাকে বিয়ে করবি, আমার ছোট ছেলের বউকে বিয়ে করবি, তোকে আমি মেরেই ফেলবো। তখন ঘোতন বলে কে ছোট ছেলের বউ? তখন ঋষিটাকে দেখিয়ে বলে যে কেন, এটা আমার ছোট ছেলের বউ। এরপরে ঘোতনের মায়ের মনে পড়ে যে পর্ণাকে কোথায় দেখেছিল। তখন ঘোতনের মা বলে যে আমার মনে পড়েছে, এ তো এসেছিল আমাদের বাড়িতে। তখন সৃজন বলে যে তোমার স্মৃতিশক্তি অনেক ভালো, মনে পড়েছে এতক্ষণে। তখন ঘোতন বলে তাহলে আপনারা কারা? তখন পর্ণা বলে আমরা হচ্ছে দত্তবাড়ির লোক, আমরা সবাই দত্তবাড়ির মানুষ, আমাদের বাড়ির ছেলেকে ফাঁসিয়ে দিয়ে আর তুমি আনন্দে বিয়ে করবে এটা ভেবেছিলে না? তারপরে ঘোতনের মা কৃষ্ণাকে জিজ্ঞাসা করে যে এটা কি? তখন কৃষ্ণা বলে আমি দত্তবাড়ির মেজ বউ, আমি কৃষ্ণা দত্ত, আমার নাতিকে ফাঁসিয়ে দিয়ে তোমার ছেলের বিয়ে দিবে এটা ভেবেছিলে না? এরপর ঘোতনকে পুলিশ অফিসার ধরে নিয়ে চলে যায়। পর্ণারে সবাই মিলে বুবাইকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বুবাইকে দেখে কৃষ্ণা ছুটে যায় বুবাইয়ের কাছে, বলে বুবাই তুই ফিরে এসেছিস, তোর জন্য আমি কত কান্নাকাটি করেছি, চোখের জল ফেলেছি, আমি খাওয়া দাওয়া পর্যন্ত করিনি। এদিকে বর্ষাও এসে হাজির হয়। বর্ষা এসে জড়িয়ে ধরে বুবাইকে বলে যে বুবাই তুই কেন এরকম করলি, আর তুই পুলিশকে কেন সত্যি কথাটা বলিসনি? তারপরে বুবাই বলে যে সে পুটির জন্যই সত্যি কথা বলেনি, যদি ঘোতন পুটিকে মেরে ফেলতো, কোনো ক্ষতি করে দিত, সেই ভয়েই সে কিছু বলেনি, কারণ ঘোতনদা তাকে ভয় দেখিয়েছিল। এরপর পুঁটি ঘোতনকে জড়িয়ে ধরে, বলে দাদা তুই আমাকে এত ভালোবাসিস, আমার জন্য এত কষ্ট পেলিস? এরপরে মৌমিতা বলে বুবাই তুই একদম ওদের জন্য চোখের জল ফেলবি না, ওরা তোর কেউ নয়, ওরা তোকে কেউ ভালোবাসে না। এরপরে জেঠিমা বলে কি বলছো এসব বড় বৌমা, তোমার কি চোখ বলে কিছুই নেই? পর্ণা এত কষ্ট করে সব কিছু ম্যানেজ করে তোমার ছেলেকে ফিরিয়ে আনলো, তারপরেও তুমি এই সব কথা বলছো কি করে? মৌমিতা বলে যে পর্ণা আমার ছেলেকে ফিরিয়ে আনেনি, ভগবান চেয়েছিল তাই আমার ছেলে ফিরে এসেছে। পর্ণা যাই করুক না কেন, ও কোনোদিনও আমার চোখে বড় হতে পারবে না, ও যা ছিল তাই থাকবে আমার চোখে। তখন পর্ণা বলে যে থাক না জেঠিমা, এইসব কথা আর বলার দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে, বাদ দিন। এরপরে পর্ণা বলে বুবাই তুই আমার উপর রাগ করেছিস না? তখন বুবাই কিছু বলে না। তারপরে সৃজন আবার জিজ্ঞাসা করে, তখন বুবাই বলে যে না, আমি নতুন কাকির উপর রাগ করিনি, কিন্তু মা আমাকে বলছিল যে নতুন কাকি আমাকে নাকি ভালোবাসে না, যে ভালোবাসে তার কাছে এই জিনিস চাইতে, তাই তো আমি গিয়েছিলাম ঘোতনের কাছে। এই কথাটা শোনার পরে সবাই মৌমিতার দিকে তাকিয়ে থাকে। তখনই মৌমিতাকে পর্ণা বলে যে কেন দিদি তুমি এরকম করো? এরপর পর্ণা পুটিকে আর বুবাইকে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু মৌমিতা থামে না। মৌমিতা বলে পর্ণাকে যতই তোমরা নিয়ে মাথায় তুলো, আমি কিন্তু ওকে কোনোদিনও ক্ষমা করব না, ওর জন্যই যত বিপদ আসে, ওর জন্যই আমার ছেলেরা এই অবস্থা। আমার ছেলেকে আমি বেশি করে ওর নামে কানে বিষ ঢালবো, যাতে ও কোনোদিনও নতুন কাকি বলে লেজুর না ধরতে পারে। আমি কখনো পর্ণাকে আমার ছেলের কাছে ভালো হতে দেবো না। এইসব কথা শোনাতে জেঠিমা এসে মৌমিতাকে ঠাস করে চড় মেরে দেয়। এরপর মৌমিতাও তার শাশুড়ির দিকে তাকিয়ে থাকে। সো বন্ধুরা, এই একটা চড়ে কি মৌমিতা আদেও শুধরাবে, না অনেকগুলো চড় খেলে তবেই ও শুধরাতো? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো।